আজকের গল্পটাও ঠিক সেরকমই এক বিয়েবাড়ির। চারদিকে আলোর রোশনাই, ফুলের সাজ, নিমন্ত্রিতদের কোলাহল সবই ছিল, কিন্তু কিছু একটার অভাব ছিল। পরিবেশটা কেমন যেন ভারী হয়েছিল এক অজানা আশঙ্কায়, আর কিছুক্ষণের মধ্যেই সেই আশঙ্কার মেঘ চিরে বেরিয়ে এলো এক বিধ্বংসী ঝড়। বরের সাজে থাকা ছেলেটা হঠাৎ করেই সবার সামনে রাগে চিৎকার করে বলে উঠল, গেট লস্ট! ব্যাস, ওই একটা কথাই যেন গোটা বাড়িটাকে কাঁপিয়ে দিয়ে গেল। ছেলেটার চোখে মুখে তখন কিসের এত ঘৃণা, কিসের এত বিতৃষ্ণা! কারো কোনো কথার উত্তর না দিয়ে, কারো দিকে একবারও না তাকিয়ে সে হন হন করে বিয়েবাড়ি ছেড়ে বেরিয়ে গেল। পিছনে পড়ে রইল শুধু একরাশ প্রশ্ন, অপমান, আর কোণের সাজে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের ভেঙে চুরমার হয়ে যাওয়া স্বপ্ন। আপনারাই ভাবুন তো একবার মেয়েটার কথা। হতভম্ব হয়ে সে যেন পাথরের মূর্তি হয়ে গিয়েছিল। কপালে সিঁদুর, গায়ে জড়ানো লাল বেনারসি, তার বিয়ের সাজটাই যেন তাকে দেখে উপহাস করছিল। তার পরিবার, তার বাবা মা অসহায়ভাবে মেয়ের এই সর্বনাশ দেখছিল। কি বলবে, কি করবে, তা বুঝে ওঠার আগেই তো সব শেষ। কিন্তু জানেন, মেয়েটার চোখে জল ছিল না, ছিল আগুন, অপমানের, প্রতারণার আগুন। সে মনে মনেই প্রতিজ্ঞা করে নিল, আমি তোমাকে ছাড়ব না সৌরভ, এর শেষ তো আমি দেখেই ছাড়ব। যে মেয়েটা কিছুক্ষণ আগেও নতুন জীবনের স্বপ্ন দেখছিল, এক মুহূর্তে সে যেন হয়ে উঠল এক রণরঙ্গিনী। এই অপমানের জবাব তো তাকে দিতেই হবে, কিন্তু কিভাবে? সে জানত না তার জন্য আরও কত বড় আঘাত অপেক্ষা করছে। ঝড় তো সবে শুরু হয়েছে। একদিকে প্রিয়ার জীবনে যখন এই ঝড় বইছে, তখন অন্যদিকে বহু দূরে এক টেলিভিশন স্টুডিওর ভেতরে চলছিল এক অন্য খেলা। এক ভয়ানক ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছিল। গোটা দুনিয়া দেখছিল এক নতুন নাটক, আর সেই নাটকের কেন্দ্রে ছিল প্রিয়া। অভিযোগের আঙুল তুলেছিল অন্য এক মেয়ে, রিনা। টিভির পর্দায় এক সঞ্চালিকা তাকে গম্ভীর স্বরে প্রশ্ন করলেন, তাহলে আপনি বলতে চাইছেন যে আপনার অনুপস্থিতির সুযোগ নেওয়া হয়েছে? এর উত্তরে সেই মেয়েটি, রিনা, যা বলল তা শুনে তো আপনারাও চমকে উঠবেন। সে খুব শান্ত ঠান্ডা গলায় বলতে শুরু করল, ঠিক তাই, আমার অনুপস্থিতিতে একজন হ্যান্ডরাইটিং এক্সপার্টকে ডেকে এনে। আপনারা ভাবতে পারছেন? মেয়েটির শান্ত গলা থেকে বেরিয়ে আসছিল একের পর এক বিস্ফোরক অভিযোগ, এক গভীর ষড়যন্ত্রের কথা, এক অকল্পনীয় প্রতারণার কাহিনী। তার মুখে কোনো দ্বিধা ছিল না, চোখে কোনো অনুশোচনার ছাপ ছিল না। মনে হচ্ছিল খুব ভালো করে সাজিয়ে আনা এক গল্প সে গোটা পৃথিবীকে শোনাচ্ছে। স্ক্রিনটা যেন দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। একদিকে বিয়ের সাজে বিধ্বস্ত প্রিয়া, যার সব স্বপ্ন ভেঙে চুরমার, আর অন্যদিকে টিভিতে বসে থাকা ওই মেয়েটি, যে শান্তভাবে সেই আগুনে ঘি ঢালছে। সে ক্যামেরার দিকে তাকিয়ে যেন সরাসরি প্রিয়াকেই বলছিল, আমার সই জাল করিয়ে ডিভোর্স পেপার ফাইল করে। ডিভোর্স পেপার, সই জাল! ভাবুন একবার, অভিযোগটা এতটাই গুরুতর যে তা প্রিয়ার পায়ের তলার মাটি কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। যেই স্বামী তাকে এক মুহূর্তে অপমান করে ছেড়ে চলে গেল, সেই সম্পর্ক ভাঙার দায়ও কিনা চাপিয়ে দেওয়া হচ্ছে তার ওপর, তাও আবার এত বড় একটা জালিয়াতির অভিযোগ দিয়ে। প্রিয়া যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। এসব কি শুনছে সে? কে এই মেয়েটি? কেন সে এমন ভয়ানক মিথ্যে কথা বলছে? তাহলে কি সৌরভের অমনভাবে চলে যাওয়ার পিছনেও এই মেয়েটিরই হাত আছে? হাজারো প্রশ্ন তখন ওর মাথায়, কিন্তু উত্তর দেওয়ার মতো পাশে কেউ নেই। সমাজ, আইন, সম্পর্ক সবকিছুর কাঠগড়ায় আছে একা। একদিকে স্বামীর প্রত্যাখ্যান, আর অন্যদিকে এক অচেনা মেয়ের লাগানো জঘন্য অপবাদ। একদিকে ভেঙে যাওয়া বিশ্বাস, আর অন্যদিকে নিজের সম্মান বাঁচানোর লড়াই। পারবে কি প্রিয়া এই চক্রব্যূহ থেকে বেরিয়ে আসতে? পারবে কি সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে? নাকি এই ষড়যন্ত্রের জালে জড়িয়ে তার জীবনটা চিরকালের জন্য অন্ধকারে হারিয়ে যাবে? উত্তরটা এখনও অজানা, তবে একটা জিনিস স্পষ্ট, প্রিয়া হয়তো বুঝতে পারছিল লড়াইটা অনেক লম্বা হতে চলেছে।